ব্রেস্ট ফিডিং সাপোর্ট সেন্টার, সেটি আপনি করছেন এবং নাম রেখেছেন যতন, এবং খুব ভালো একটি উদ্যোগ। কারণ আমরা দেখি অনেক সময় মায়েরা খুব বিপদে পড়েন সন্তানদের ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে। দেশের বাইরে কিন্তু এই সিস্টেমগুলো নেই। আপনি কি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এই কাজটি করছেন? একদমই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমার ছেলে যখন 1 বছর হয়েছে তখন আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলাম লন্ডনে। আচ্ছা। তা আমরা তখন স্কটল্যান্ডে গেছিলাম। স্কটল্যান্ডের পার্কের মধ্যে তখন আমার ছেলে ব্রেস্ট ফিডিং করবে, তো আমরা সুন্দর একটা বুথ টুথ পেয়ে গেছি, করে ফেলছি। এই সেম ক্যারেক্টারগুলো আমরা দেশে যখন আমরা ঢাকার বেড়ে যাব টার্মিনালের মধ্যে আমি কিন্তু সুযোগটা পাইনি, একদম না। তখন আমি একটা মানুষের প্রতি কৃতজ্ঞ, খালিদ ভাই। তখন সেও একদিন তার একটা এক্সপিরিয়েন্স বলতে গিয়ে ব্রেস্ট ফিডিংয়ের কথা বলতেছিল, সেন্টারের কথা। তখন সে, ভাই এটা তো খুবই ভালো লাগার একটা ব্যাপার ভাই, আমারও সেম জিনিসটা আমার মনে হচ্ছিল, চলেন কিছু একটা করি। পরে আমরা একসাথে পুরো জিনিসটা সাজাইছি। সাজানোর পরে আমি কানাডাতে একটা শো করতে গেছিলাম, তখন চট্টগ্রামে মেয়র মহোদয়ের সাথে আমার ওইখানে পরিচয় হয়েছে। তার আগ পর্যন্ত আমি কিন্তু তাকে চিনতাম না। সেও এখানে প্রোগ্রামটা দেখতে গেছিল। তো তার সাথে চা খাইতে খাইতে আমি বলতেছিলাম যে আমার না এরকম একটা প্ল্যান আছে, যদি আপনারা যদি একটু সাপোর্ট টাপোর্ট দেন তাহলে কিন্তু করা যায়, কারণ সিটি কর্পোরেশনের আন্ডারে তো অনেক জায়গা থাকে। তখন বলছে, ভাই আপনি কী করতে চান বলেন। তখন আমি বললাম যে এরকম এরকম। আর উনি বলতেছে যে খুব সম্মানিত একটা কাজটা করব। তারপর আমি চিটাং গেলাম, যাওয়ার পরে প্রসেসিং হওয়ার পরে তারা আমাদেরকে ল্যান্ড দিল, তারপর সেই ল্যান্ডে আমরা শুরু করে দিলাম। এবং এখন যেটা দেখছি যে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার পাশে একটা হচ্ছে, পাশাপাশি পতেঙ্গা, আগ্রাবাদ, কেন্দ্রীয় কারাগার, রেল স্টেশন, এগুলো তো নাকি হবে? হ্যাঁ, ওয়াও, কীভাবে হবে জানি না, একটা শুরু করে দিছি। হয়তো এটা দেখার পর কারো যদি মনে হয় যে পলাশের কাজটার সাথে আমি থাকি, করবো। আমার একার পক্ষে তো পসিবল হবে না। আচ্ছা, অংশগ্রহণের সুযোগ আছে এখন, সুযোগ আছে। কারণ কেন বললাম আমি, যে ছোট ছোটোভাবে আমি আগে কাজ শুরু করছি। এখন যখন বড় উদ্যোগ নিতে গেছি তখন আমি একা পারবো না, তখন সবাই মিলে আমরা একসাথে ডাইভ দিব এটাতে। এখন সেই ডাইভটা দেওয়ার সময় আসছে। কিন্তু ওইটার কথা যখন আমি আপনাকে বলছি, একজনের বাসায় 1 মাসের বাজার করে দিতে গেলে তো এটা তো আমি পারতেছি ভাই, এটা আমি আরেকজনের কাছ থেকে আমি কেন চাবো? এক্স্যাক্টলি। তখন আরো বিগার স্কেলে কেন পারছিলাম, কারণ মুন্না ভাই তখন আমাকে অনেক সাপোর্ট দিছে। অদ্ভুত একটা মানুষ, মানে হঠাৎ করে বলতেছে যে এটা তো আমার ফাউন্ডেশনের জন্য রাখো। তখন মনে হলো যে আচ্ছা, এই বাসেন তো লিস্ট আছে আমাদের 200 জনের, আমরা দেখা গেছে আরো 100 জন বাড়াই ফেলতাম। মুন্না ভাইটার কারণে আরো 100 জন বাড়াই ফেলতাম। আসলে আমার জীবনে অনেক কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছে ভাই, বুঝছেন? এই মানুষগুলোর জন্য কিন্তু আমি আজকে এখানে। আমি কথার প্রসঙ্গে আজকে ইভান ভাই আসলো, মুন্না ভাই আসলো, অমি ভাই তো অনেক বড় চ্যাপ্টার আমার লাইফে। আরো 1-2 জন মানুষ আছে, বুঝছেন? মানে এদের কারণেই আসলে যে আলো তাকে সবাই আরো জ্বালাতে চায়, তার আলোটা আসলে নিতে চায়। এবং আপনারা সবাই ইতিবাচক মানুষ বলেই আসলে প্রকৃতি কিন্তু খুঁজে বের করা যায়। কারণ আপনি লন্ডনে গেলেন, সেখানে তো মেয়রের থাকার কথা ছিল না। এটা হয়তো যে মা যেটা বলেছেন যে দানে আনে। তো আপনি মানুষের কথা ভেবেছেন, তাই আল্লাহ হয়তো সব জায়গায় ভালো মানুষ তাই আপনার পাশে ভিড়িয়েছেন। তো আসলে সেটা সত্যি যে একটি শহর আসলে তখনই আধুনিক হতে পারে যখন আমরা মায়াদের কথা ভাববো, সন্তানদের কথা ভাববো, এবং তাদেরকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলেই না আমরা আধুনিক হব, নইলে আমরা কিসের এত আধুনিক হলাম? একদম। তো আমি ফাউন্ডেশন থেকে সবসময় ফিল করি যে মা এবং শিশুদের নিয়ে আমি কাজ করতে চাই, যেহেতু আমি 2 সন্তানের বাবা। আমার কাছে মনে হয়েছে যে আমি শিশুদের নিয়ে কাজ করাটা আমার জন্য খুব মজা লাগে। আমি শিশুদের নিয়ে অনেক অ্যানিমেশন বানানোর ট্রাই করতেছি। হ্যাঁ, খুব সুন্দর স্ক্রিপ্ট লিখতেছি, ভালো লাগতেছে। এই ব্যাপারে আমাকে খুব সাপোর্ট দিচ্ছেন আসিফ ভাই, যিনি কাকতাল ব্যান্ডের ভোকাল। উনি খুবই জোস একজন মানুষ, খুবই জোস। ইনফ্যাক্ট আমার ব্রেস্ট ফিডিং সেন্টারের যে ডিজাইনটা দেখছেন, এটা কিন্তু আসিফ ভাইয়ের করা, কাকতাল ব্যান্ডের যিনি ভোকাল, ওনার করা। এবং আসিফ ভাই খুবই নিপাট সাধারণ মানুষ, খুবই শান্ত মানুষ। আমার জীবনে কেমন ঘুরে ফিরে জানি শান্ত মানুষগুলোর সাথেই পরিচয় হয়, বুঝছেন? তো অশান্ত অস্থির কারোর সাথে আমার জমে না, হয়ও না, আসলে নিজেরই নিয়ে আসি ভাই, বুঝছেন?